চকলেট এবং কোনাফার এই কম্বিনেশনটি যে একবার ট্রাই করেছে সেই এটার ফ্যান হয়ে গিয়েছে। বাহির এবং ভেতর থেকে ক্রিস্পি এই চকলেটটি খাওয়ার জন্য এখন আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না, খুব সহজে ঘরে বসেই এই রকম কোনাফা চকলেট তৈরি করা যাবে। সত্যি কথা বলতে কি, এই চকলেটটা বানিয়ে খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি কেন সবাই এই চকলেটটাকে এত বেশি পছন্দ করে। আপনিও যদি বাসায় একবার ট্রাই করেন, আমার বিশ্বাস আপনিও এই চকলেটের প্রেমে পড়ে যাবেন। একদম ঝামেলা ছাড়া ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই চকলেটটা তৈরি করতে পারেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে এবং সবচাইতে কম খরচে কোনাফা চকলেট তৈরি করার রেসিপিটি। কোনাফা চকলেট তৈরি করার জন্য প্রথমেই আমি একটু হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি। এই হোয়াইট চকলেটটা আপনারা যে কোনো বেকিংয়ের স্টলে পেয়ে যাবেন অথবা চকলেটের দোকানেও পেয়ে যেতে পারেন। এখানে খুব সামান্য পরিমাণে হোয়াইট চকলেট লাগবে, খুব একটা বেশি হোয়াইট চকলেটের প্রয়োজন নেই। একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি হোয়াইট চকলেটটাকে মেল্ট করার জন্যে। অবশ্যই ডাবল বয়লারে এইভাবে মেল্ট করতে হবে। যে কোনো চকলেটই ডাবল বয়লারে মেল্ট করতে হয়, চুলায় সরাসরি বসিয়ে কোনো চকলেট মেল্ট করা যায় না। চুলায় বসিয়ে চকলেট মেল্ট করতে গেলে চকলেটটা পুড়ে যাবে, তাই কখনোই এই ভুলটা করতে যাবেন না। ফুটন্ত গরম পানিতে বসিয়ে এইরকম 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে চকলেটটা গলে যাবে। আমার চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা চকলেট মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি সিলিকনের মোল্ড ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি সিলিকনের মোল্ড না থাকে তাহলে আপনাদের ঘরে থাকা পাত্রেই এই চকলেট বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পাত্রের ওপরে একটি বেকিং পেপার ব্যবহার করবেন। সিলিকনের মোল্ডে এইভাবে সামান্য একটু চকলেট ছড়িয়ে দিচ্ছি। এখন বাকি হোয়াইট চকলেটটা আমি কালার করব, এই জন্য আমি গ্রিন কালার নিয়েছি। এখানে আমি যে রঙটা ব্যবহার করেছি এটা অয়েল বেস কালার। অবশ্যই অয়েল বেস কালার ব্যবহার করতে হবে, চকলেটে সবসময় অয়েল বেস কালার ব্যবহার করতে হয়। চকলেটের সাথে রঙটা খুব ভালো করে মিশিয়ে চকলেট মোল্ডটা নিয়ে নিয়েছি। আর এই হোয়াইট চকলেটটা দিয়ে কিন্তু 1 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই একই প্রসেসে গ্রিন চকলেটটাও দিয়ে দিব, এটাকেও 1 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব। এখন ডার্ক চকলেট মেল্ট করে নিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে পারেন অথবা র চকলেট ব্যবহার করতে পারেন। যাদের হাতের কাছে চকলেট বার থাকে না তারা এইরকম চকলেট দিয়েও এই কুনাফা চকলেটটি তৈরি করে নিতে পারেন। ডাবল বয়লারে এই ডার্ক চকলেটটাও খুব ভালো করে মেল্ট করে নিব। একদম ফুটন্ত গরম পানি নিয়ে এর উপরে চকলেটটা বসিয়ে এরকমভাবে মেল্ট করবেন। পানিটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে চকলেটটা গলতে চাইবে না, এতে করে অনেক বেশি সময় লাগবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিটা একদম ফুটন্ত গরম পানি থাকে। চকলেটটা মেল্ট হওয়ার পর ডিপ ফ্রিজ থেকে মোলটা বের করে ভালো করে সেট করে আবারও প্রায় 5 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। 75 গ্রামের মতো বারবেসিরেং বা সেমাই। চুলার জাল একদম লো হিটে রেখে ভালো করে নেড়েচেড়ে ক্রিস্পি করে ভেজে নেব। যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আপনারা চাইলে এটাকে ওভেনে বেক করে ক্রিস্পি করে নিতে পারেন। ব্রাউন কালার হয়ে গেলে এ পর্যায়ে নামিয়ে রেখে দেব। পেস্তাশিও পেস্ট বানানোর জন্য পেস্তা বাদাম নিয়ে নিচ্ছি 1/4 কাপ। কাঠবাদাম দিয়ে দিচ্ছি 6টি। হোয়াইট চকলেটের সাথে যে গ্রিন কালার ইউজ করেছিলাম ওই চকলেটটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো পানি। সবগুলো উপকরণ 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে 1 টিস্পুনের মতো চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। এভাবে পেস্তাশিও পেস্ট তৈরি হয়ে গেলে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেমাইটা তুলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ক্রিমি ইয়ামি ডিলিশিয়াস পেস্তাশিও পেস্ট। খুব ভালো করে সেমাই এবং পেস্তার পেস্টটা মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আগে থেকে সেট করে রাখা চকলেট মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চকলেট মোল্ডে দিয়ে দিব পেস্তা এবং সেমাইয়ের এই মিশ্রণটি। খুব ভালো করে চেপে চেপে একটু সময় নিয়ে সেট করে নিচ্ছি। পেস্তার এই পেস্টটা খুব ভালো করে সেট করে নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার একটু ডার্ক চকলেট গলিয়ে নিচ্ছি এবং চকলেট মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ডার্ক চকলেটটা দিয়ে সুন্দর করে সেট করে নেব। অবশ্যই সময় নিয়ে একটু আস্তে ধীরে এই চকলেটটা সেট করে নেবেন। তাড়াহুড়া করতে যাবেন না, এতে করে চকলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই চকলেটটা সেট হয়ে গেলে জোরে ট্যাপ করা যাবে না, এইভাবে একটু নেড়েচেড়ে দিলেই হবে। 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমি চকলেটটাকে বের করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চকলেটটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। চকলেটটা খুব ভালোভাবে জমে গেলে এ পর্যায়ে চকলেটটাকে ডিমোল্ড করে নিব। চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে গেলে এটা ডিমোল্ড করতে তেমন কোনো অসুবিধাই হবে না। খুব সহজেই দেখবেন চকলেট মোল্ড থেকে চকলেটটা উঠে আসছে। তবে একটু সাবধানে আস্তে ধীরেই চকলেট মোল্ড থেকে ডিমোল্ড করে নেবেন।
তো তৈরি হয়ে গেল আমাদের দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট। ইন্টারনেটে এই চকলেটটার কেন এত হাইপ, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সত্যি এই চকলেটটা খেতে অসাধারণ, তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। চকলেটটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ক্রিস্পি। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন চকলেটটা ভেতর এবং বাহির থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আমার কাছে তো কুনাফা চকলেটের বাহিরের এবং ভেতরের এই ক্রিস্পিনেসটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ গিভ মি থামস আপ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।